দেখে ফেললাম রেড 2, যেখানে রয়েছে অময় পটনায়ক অর্থাৎ অজয় দেবগন, আর অন্যদিকে দাদা ভাই অ্যাজ রিতেশ দেশমুখ। অজয় দেবগন তার ঠান্ডা অ্যাটিটিউড নিয়ে কামব্যাক করেছে রেড 2-তে। চলো কেমন হলো সেটা জেনে নি। এবারে অময় পটনায়ক দাদা ভাইয়ের বাড়িতে রেড করবে। রেডের ফার্স্ট পার্ট দেখেছো কি? যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে রেড 1-এর স্টোরি লাইনের সাথে রেড 2-এর স্টোরি লাইনের তেমন কোনো তফাৎ নেই। তবে যদি নতুন দেখো রেড 2টা তাহলে তোমাদের কাছে স্টোরিটা ফ্রেশ লাগবে। রেড 1-এও একটা পলিটিক্যাল লিডারের বাড়িতে রেড করা হয়েছিল, আর এখানেও পলিটিক্যাল লিডার দাদা ভাইয়ের বাড়িতে রেড করে অময় পটনায়ক। মুভি বেস হচ্ছে ইনকাম ট্যাক্স এর ওপর, তোমরা এটা তো বুঝতেই পারছো। অময় পটনায়ক হচ্ছে একজন ইনকাম ট্যাক্স অফিসার, যার অলরেডি 74টা রেড কেস সলভ হয়ে গেছে। আর এই যে দাদা ভাই মানে রিতেশ দেশমুখের বাড়িতে রেড করা হবে, সেটা 75 নম্বর রেড। এর আগে 74টা রেডে টোটাল 4200 কোটি টাকার ওপরে সিজ করেছে। এবারে আবার অময় পটনায়ক যার বাড়িতে রেড করতে যাচ্ছে, সেই পলিটিক্যাল লিডার দাদা ভাইকে ফুল সাপোর্ট করে কিন্তু জনতা। এত জনতাকে এড়িয়ে অময় পটনায়ক কিভাবে রেড করবে দাদা ভাইয়ের বাড়িতে সেটাই দেখার। যদি না ফার্স্ট পার্ট দেখে থাকো তাহলে নতুন লাগবে, প্রথমেই বললাম। আর যদি দেখে থাকো তাহলে তোমাদের কাছে এখানে স্টোরি লাইন নতুন কিছু মনে হবে না, মনে হবে আরে ভাই এটা তো আমি দেখেছি অলরেডি। নতুন কেস অময় পটনায়ক কিভাবে সলভ করবে, কি কি ঘটবে, সেই সবকিছু নিয়েই টুইস্ট, আর সেই সবকিছু নিয়েই হচ্ছে এই মুভিটা। শুরুতে সবকিছু তোমাদের নর্মাল লাগবে যে আরে ভাই কিছুই না, নর্মাল স্টোরি লাইন, কিন্তু যত সময় এগোবে আস্তে আস্তে টুইস্ট এবং টার্ন তোমাদের সামনে আসবে। ফার্স্ট হাফটা অনেকটাই স্লো লাগতে পারে তোমাদের, সেখানে দুটো সংও রয়েছে। তবে সেকেন্ড হাফে আসার আগেই মানে ইন্টারভ্যালের আগেই মুভিটা নিজের ক্ষমতা কিন্তু ঠিক দেখিয়ে দিয়েছে, কারণ আসল টুইস্টটা সেকেন্ড হাফই রয়েছে। অন্যদিকে অজয় দেবগন কিন্তু কম যায় না, কুল মাইন্ডের একটা ফায়ার অ্যাটিটিউড নিয়ে সবসময় রয়েছিল। অন্যদিকে অজয় দেবগন কিন্তু কুল মাইন্ডের ফায়ার অ্যাটিটিউড নিয়ে ছক্কা দিয়েছে। তবে একটা কথা মানতেই হচ্ছে, রিতেশ দেশমুখ নেগেটিভ ক্যারেক্টারে কিন্তু বেশ ইমপ্রেস করেছে সকলকে। মাঝামাঝি সময় একজন অফিসারের এন্ট্রি হয়, যিনি অময় পটনায়কের মতনই, ইনি মেনলি কমিক রোলেই আছেন। স্টোরি, পারফরমেন্স, প্রেজেন্টেশন ইজ ওকে, এর মধ্যে কোনো জটিলতা পাবে না। নর্মাল স্টোরি লাইনের মধ্যে যেরকম টুইস্ট টার্ন থাকে ভালো, কন্টেন্টের বাইরে একেবারে মুভিটা যায়নি, কোনো এক্সট্রা ব্যাপারও রাখা হয়নি। যতটুকু স্টোরি ততটুকুর মধ্যেই কিন্তু মুভিটা ঘুরপাক খেয়েছে। একটা আইটেম সং আছে যেটা তামান্নার, আইটেম সংটা যথেষ্টই জোরদার। সানি রকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি দিয়ে। তবে সবসময় থাকো ফ্রেশ। তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। চ্যানেলটি নতুন হয়ে থাকলে যা করার সেটা ঝটপট করে আমার সঙ্গে জয়েন হয়েছো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে।